6 নাম্বার। এখন যদি আমি এটা ক্লিক করি সবগুলো স্লাইডে হয়ে যাওয়ার কথা না? এছাড়া অনেকগুলো কালার দেখেন আমি। এখন যদি আমি এটা দিতে চাই শুধু এই স্লাইডে, এই স্লাইডে কি করতে হবে? আমার ক্লিক করা থাকতে হবে। ক্লিক করা থাকা অবস্থায় আমি এই স্লাইডে যাওয়ার পর কোনটা দিতে চাই, এটা যদি দিতে চাই, এটা দিতে চাইলে এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। অ্যাপ্লাই টু অল স্লাইড দিলে সবগুলো স্লাইডে হয়ে যাবে। আর যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দেন তাহলে শুধু ওই স্লাইডে হয়ে যাবে। আরে ভাই আজকের ক্লাস, আজকের ক্লাসে আমি দেখানো শেষ হয়েছে আমার। আমি তো ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করা যাবে। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এটা করা হয়েছে না? কি করছি এখন কি সবগুলোতে হয় নাই, কিন্তু সবগুলো স্লাইডে হয়েছে হয় না, কারণ আমি কি করছি এই স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমার সিলেক্ট করা স্লাইড কোনটা? 5 নাম্বার, এই জন্য 5 নাম্বারটা রাখি এখানে। এখন ছবি ইনসার্ট করে দেখাবো। ছবি রাইট বাটন ক্লিক করে নতুন একটা স্লাইড নিলাম। এটা আবার কালারিং হয়ে গেছে, এটার কালার বাদ দেওয়ার জন্য আবার এটা দিয়ে দিলাম। সবগুলো বাদ হয়ে গেছে কালার। কি কোন একসাথে অনেকগুলো? এইটা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিয়ে দিলাম। তাহলে শুধু এটাই সাদা থাকবে আর বাদ বাকিগুলো যেরকম আছে ওরকম থাকবে। বুঝলেন কেমনে দিছি? এই যে দেখেন আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখন আমি নিচে যদি একটা স্লাইড নেই কোনটার মতো দিব বলেন তো? এই লাস্ট যেটা আছে, লাস্ট যেটা ডিজাইন করে এটার মতো দেখেন, এটার মতো দিছে। এখন যদি আমি চাই শুধু এটার কালার পরিবর্তন করতে, সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি সবগুলোর কালার আবার পরিবর্তন হয়ে যাবে। এখন এই জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এইটাই দিলে শুধু এইটাই পরিবর্তন হবে। এখন ইনসার্টের ভিতরে আজকে আমরা পিকচার কিভাবে ইনসার্ট করব। এখানে যে একটা ছবি ইনসার্ট করতে চাই পিকচারে ক্লিক করব, তারপর আমার কম্পিউটারের পিকচার যেখানে আছে ওইখানে নিয়ে যাবো, অথবা পিকচারে যেখানে দেখাবো ডিসপ্লে ব্রাউজ করতে বলবো, এরকম কিছু আসবে। তখন আপনি আপনার যেখানে পিকচার রাখছেন ওইখানে যায় পিকচারগুলো বের করবেন। ছবি আছে সবার। এখন আমি এই ছবিটা দিই, গাছটা। গাছটা ইনসার্ট করলাম। এখন গাছের নিচে দাঁড়ান। এই গাছটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা জানেননি? এটার একটা কালার দিই, দাঁড়ান কালার দিতে হবে। ডিজাইন, এখান থেকে কোন ডিজাইনটা দেওয়া যায়? এই ডিজাইনটা দিয়ে দিই। হ্যাঁ ওইটা বোঝানোর জন্য এটা বুঝতেছি ভাই, ওইটা এখন দেখেন এই যে গাছ, এই গাছের সাদা অংশের জন্য গাছটা ভালো দেখা যেতেছে না। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে? এই পাওয়ার পয়েন্ট দিয়ে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন এখানে মেনু বারে খেয়াল করেন, মেনু বারে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা 9টার মতো আছে, কিন্তু গাছের উপরে ক্লিক করলে দেখেন একটা বার্তা আছে না? এটা হচ্ছে পিকচারের ফরম্যাট। এই পিকচার ক্লিক করলে পিকচারের ভিতরে আরো কিছু কাজ আছে, আর অনেক কিছু কাজ করা যায়। এই কাজের জন্য এই ফরম্যাট অপশন আছে। ওখানে পিকচারে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করবেন। তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। এখন এই যে পিঙ্ক কালার নাকি এটা, এই কালার অংশ এটা কাটতে দেবো। আমি যদি কিপ চেঞ্জে ক্লিক করি এই যে নীল কালার আর পিঙ্ক কালার না যে এটা কাটতে দেবে। এখন আমার সাথে এটার সাথে গাছও কাটতে দেবে, বেগুনি কালার। এখন যদি এটা যে এরকম থাকে, গাছ অর্ধেক কাটা পড়ে যেতেছে না, এর জন্য এটা যদি ছোট থাকে আপনাদের এরকম ওটা ক্লিক করলে এরকম ছোটও থাকতে পারে। এটা আপনি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন এরকম ছোট সাইজ থাকতে পারে, তখন কি করবেন? বড় করে দিবেন এটা, না এটা বড় করবেন পুরোপুরি। এই যে বড় করছি, এখন কিপ চেঞ্জে ক্লিক করি, এখন শুধু গাছটা আছে। আগে সাদা অংশ ছিল, এখন নাই, ঠিক না? ওই যে মাঝখানে এত কিছু দেখেন, এটা এও করা যাবে। আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এখন দেখেন এটা বড় করতে হবে দেখার জন্য। এই জায়গায় কি আছে? মার্ক এরিয়া টু রিমুভ। আপনি যে এরিয়া রিমুভ করতে চান ওই এরিয়া এই পেন্সিল দিয়ে দাগ দিতে বলতেছেন। কন্ট্রোল চাপ দিয়ে আরো বড় করি,
এই যে এইভাবে লাগিয়েছে এই নীলে গেছে না ওরও। এবার আবার সাদা করেছে, আবার কম্পিউটার হ্যাং হয়ে গেছে। এই যে সেই দেখছেন সাদায় ক্লিক করতেছে আর হয়ে যেতেছে। আরে ভাই এই পাতা গেছে গা একটা ওইসে আর আর না কিচেন দিলাম এবার শেষ। এত কাহিনী গাও এবার হয়েছে, এবার রিমুভ হয়েছে। এবার সুন্দর মতো বসে। এখন যদি আরেকটা ছবি ইনসার্ট করতে চান, আরেকটা ছবি ইনসার্ট করতে চাইলে আবার কোথায় যেতে হবে বলেন? ইনসার্ট, তারপর পিকচার, তারপর এখান থেকে এই মানুষটা নিলাম। এবার মানুষটার নিয়ে এবার ইনসার্ট করি। এখন এই যে মানুষটা তো আবার সাদা, আবার কি করা লাগবে? রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে তারপর মাথা কেটে গেছে। এখন এটার মাথা কিট চেঞ্জ দিলে মাথা কেটে যেত। যে হাতও দেখা যাচ্ছিল না, দেখেন এই হাত ওই যেরকম ছিল, হাত দেখা যেতেছিল না, বড় করে দিলেই দেখা যেত। এখন কিট চেঞ্জ দিলে এখন শুধু পিকচারটা রয়েছে। এখন তার এই গাছের সামনে বসে হয়তো পিকচার কোয়ালিটি দিয়ে ইয়ে হয়ে গেছে। কোয়ালিটি তো হইবেই, ওই জন্য ভালো হাই কোয়ালিটির ইমেজ অন্য সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনবেন, তাহলে বেশি ভালো হবে। এখন যদি চাই মানুষটার গাছের পিছনে নিতে, হ্যাঁ মানুষটার গাছের পিছনে নিতে চাইলে মানুষের কোনটার পিছনে নিতে চাই অথবা গাছটার সামনে আনতে চাই, তাহলে গাছের উপরে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট। আর যদি মানুষটার পিছনে নিতে চাই রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। এখন এটা এনে দেখেন এই মানুষ পিছিয়ে গেছে, দেখছেন মানুষ গাছের পিছনে গেছে কেন? সুন্দর এই যে পলাইছে। এখন যে সামনে আনতে চাইলে এখন কোথায় ক্লিক আছে বলেন তো? গাছে, তাহলে গাছটার পিছনে নিতে চাইলে সেন্ড টু ব্যাক, গাছটার পিছনে মানুষটা সামনে। এভাবে শেপও আপনি যদি দুইটা শেপ আঁকেন, এই যেরকম পতাকা আঁকছেন, এখন যদি আগে লালটা আঁকেন, আঁকতে দেখাই ইনসার্ট শেপস, আগে যদি লালটা আঁকতে ফেলাই ডিম হয়ে যেতেছে, শিফট ধরলাম, রাইট বাটন ক্লিক করে আউটলাইন কালার করে আউটলাইন করে ফিল বানিয়ে দিলাম এটা। এখন আরেকটা শেপ নিব, আবার এটা রাখতে চাইলে একটা পতাকা রাইট বাটন ক্লিক করে ফিল কালার দিলাম চেঞ্জ করে। এখন আমার তো লালটা তো উপরে থাকার কথা, তাই না? লালটা উপরে নেই, তাহলে কি করতে হইব? নীলটার পিছনে নিতে হইব। লালটা কিন্তু দেখা যাইতেছে না, তাহলে কোনটা আমার ক্লিক করতে হইব? এই যে আছে পিছনে ভাই, আছে এটা। এখন আমি তো লালটা দেখতে চাইতেছি না, দেখি না। এখন আমি চাইতেছি লালটার পজিশন এখান থেকে সরাইতে না, লালটার আমি চাইলে এখানে ক্লিক করে আনতে পারি, কিন্তু লালটা যেখানে আছে ওইখানেই থাকবো, নীলটা যেখানে আছে এখানেই থাকবো। এই অবস্থাতেই তাহলে এইটার আমার পিছনে নিতে হবে, ওইটার তো সামনে আনার দরকার নেই। তাহলে আমার এইটার পিছনে নিলে তো হয়ে যেতে স্যার, ওইটার সামনে আনার তো দরকার নেই। তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন, এসে যাবে সামনে। আবার এইটার যেটার সামনে থাকে ওইটারই কাজ করবেন। আপনি যদি এইটার পিছনে নেওয়া লাগে এটারে ক্লিক করবেন, যেটা সহজ হবে ওইটারে ক্লিক করবেন। এখন আমার ওই যে কোনটা ক্লিক করা সহজ আরেকবার দেখাই, সেন্ড টু ব্যাক। এখন আমি যদি চাই ওই যে বৃত্তটার সামনে আনতে, তাহলে বৃত্তটারে কি আমার সামনে আনতে হইব নাকি এটার পিছনে নিলেও হইব? এটার পিছনে নিলেও তো হইব। তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিলে আমার হয়ে যাবে, সহজে কাজ করতে। এটা আউটলাইন আছে। তাহলে পিকচারের ফরম্যাটিংটা বুঝছেন? পিকচার রিমুভ করা, ইনসার্ট করা, বড় ছোট করা যায়, যেখানে টান দিয়া বড় ছোট করে দেওয়া যাবে। অনেক বড় গাছ তো অনেক বড়ই থাকে, মানুষ ছোট থাকে। এই যে এখানে মানুষ, এখানে হাঁটতে আছে। ওরকম ছবি লাগবে। এখন এই যে পাই চার্ট, ইনসার্টের ভিতরে আর অনেক কিছু আছে, আজকে সব শিখতে হবে আপনাদের। ইনসার্টের ভিতরে পিকচার দেখলেন, অনলাইন পিকচারে ক্লিক করেন,
তাহলে অনলাইন থেকে আপনি সার্চ দিয়ে আনতে পারবেন। ভাইয়া এটা আসতেছে না, নেটের কারণে আসতেছে না। ভাইয়া যদি আমাকে শিখান একটু শুরুতে শিখান ক্লাসে আবার পরে আমি তো শুরুতে শিখে গেছি, আমরা তো কোনো প্র্যাকটিসই করিনি আজকে। মানে practice একটা করছি। ক্লাসে আসতে তারপর শিখেন পড়া না আচ্ছা, আগামী ক্লাস থেকে এরকম করবো। তাহলে আমি আজকে শর্টকাটে এই যে এটা দেখাই দিই, এই যে পাই চার্ট দেখাই দিই। এই চার্ট দেখেন, এই চার্ট দিয়ে কি করে কোনো কিছু হ্যাঁ খেলার রানের হিসাব দেখায়। এবার তারপরে আমরা যদি যে যুবনের কম্পিউটারে কতজন প্রশিক্ষণার্থী আছে, ছেলে কতজন মেয়ে কতজন, এটা তো দেখানো যায়, তাই না? কি বছরে কত হ্যাঁ। এই ইংরেজি পরীক্ষা চার্ট ছিল না ওরকম? হ্যাঁ, আয় দেখান যাবো, ব্যয় দেখান যাবো, তারপরে যে পায়ের মাধ্যমে দেখান যাবো, কলমের মাধ্যমে দেখান যাবো। যেইটা দেখতে চান এটার ভিতরে একটা ক্লিক করি, এটা তো তিনটা গ্রাফ চার্ট। হ্যাঁ, গ্রাফ চার্ট বলে। এটার নেই, দুইটা আলাদা নেই। আমি ওকেতে ক্লিক করলাম, এখানে একটা চার্ট এখানে দিয়ে দিব আমারে। চার্টের সাথে চার্টের তথ্য এডিট করার জন্য আরেকটা এক্সেলের মতো একটা ফরম্যাট দিয়ে দিছে চার্টের তথ্য এডিট করার জন্য। এখন এটারে আপাতত এখন আমরা চাইতেছি কি, বাংলাদেশে কতজন মানুষ আছে, এর মধ্যে ছেলে কতজন মেয়ে কতজন। শরীয়তপুরের ডা আছে, জান শরীয়তপুরের ডা দেখুন আমরা। এটা আবার ছোট বড় করা যাবে, দেখছেন এই যে চার্টের উপরে ক্লিক করলে এটা ছোট বড় করা যাবে এখান থেকে। এই পাশে বসাইলাম। এখন আমাদের ছেলে মেয়ে আর আদার্স, তাহলে লাগবে কয়টা? তিনটা। তাহলে এখানে আছে কয়টা? চারটা। তাহলে চারটা থেকে এই যে এটা একটা কেটে দিবে, 5 নাম্বারটা কেটে দিই এখান থেকে। এই যে তিনটা আছে এখন, এই যে এখান থেকে একটা 1 2 3 ক্যাটাগরি 1 2 ক্যাটাগরি 3। এখন এই যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি লেখে না, এই ক্যাটাগরিটা কিভাবে কাটা দিবেন? এই ক্যাটাগরি এখানে ক্লিক করে এখানে লেখলে মেল, মেল লেখলে এখানে অন্য জায়গায় ক্লিক করবেন, এই দেখেন এখানে মেল লেখা হবে। এখন এই জায়গায় যদি দেখেন ফিমেল ডিম, ফিমেল লিখলাম, এটা লিখে আদার্স, এটা আদার্স লিখলে এখানে আদার্স হয়ে যাবে। আদার্স লিখলাম, আদার্স হয়ে যাবে। ঠিক আছে। এখন এই যে এটার ভিতরে আমার কালারিং করা আছে, যে কত কালার আছে, কতগুলো দেখছেন। এখন মেলের ভিতরে যদি থাকে পুরুষ এত, এই যে যুবক, তারপরে বুড়া, আর এই যে পোলাপাইন। তাহলে যদি চান আপনি যে এটা দিবেন যুবক, তারপর এটা দিবেন পোলাপাইনের, তারপর এটা দিবেন বুড়া মানুষের। এই তিনটা কালার রাখার জন্য তিনটা কালার দিতে পারবেন। তাহলে আমাদের এটা বেশি হার্ড হয়ে যাবে, এটা শিখে নিয়ে আজকে শেখার দরকার নেই। সিরিজ আমরা একটা রাখবো, এখান থেকে 2টা কাটতে দিব, সিরিজ 2টা কাটতে দিলে এক কালার হয়ে যাবে। এখন যদি মনে করেন পুরুষ থাকে 10 কত 6 লাখ, বা এই যে শরীয়তপুরে হয়েছে 6 লাখ লিখলাম। এখন মহিলা যদি থাকে 8 লাখ, 8 লাখ। আর আদার্স, এই দেখেন এই যে এখানে চার্ট কিন্তু অটোমেটিক এডিট হইতেছে, দেখছেন মেলে 6 লাখ হয়ে গেছে, 8 লাখ। আদার্স দিলাম, এই যে অল্প কাটা, এই যে আদার্স অল্প একটু জায়গা পাইছে। তাহলে আর একটু কমাই দিই, হ্যাঁ বেশি কমাই গেছে, এটা একটু কমাই দিলাম। এটা আর একটু কত দিব, এবার দেখেন মেল আছে তো, ফিমেল আদার্স। ফিমেল কি আরেকটি 37? হ্যাঁ, মেয়ে বেশি না। আমার শরীয়তপুরের জনসংখ্যা কত বলেন তো? 12 লাখ। 12 লাখ। হ্যাঁ, এত না ভাই, কেডা 12 লাখ মানুষ শরীয়তপুরে। আরে বেটা নরের মানুষ আচ্ছা, এখন এই যে এটা কাটতে দেই, এটা ক্লোজ করে দেই। এখন যদি চান আবার এডিট করতে, তখন এটা কোথায় পাবেন? এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এডিট ডাটা, এডিট ডাটাতে ক্লিক করলে এটা আবার আসবে। এডিট ডাটাতে ক্লিক করলে এটা আসবে, এটা ক্লোজ করে দিবেন, আবার ডাটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আরে ভাই দেখেন, এখন এই যে সিরিজ 1 সিরিজ, এই যে এটা যদি, এই চুপ করেন, এটা কি শরীয়তপুরের না? শরীয়তপুরের জনসংখ্যা না? শরীয়তপুরের জনসংখ্যা। এখানে 4 টাইটেল, এটা কি লিখবেন এখানে? শরীয়তপুর কি
বানানে ভুল হয়েছে শরীয়তপুর লিখলাম। কালার পরিবর্তন করতে চাইলে ডাবল ক্লিক করে এখান থেকে কালার পরিবর্তন। তারপরে এই যে ও দেখে লাগাইতেছে দেখতেছে আমি ভিডিও করলাম হ্যাঁ আস্তে আস্তে আমরা ভিডিও করা লাগবে। এখন এই যে মেলের কালার আর ফিমেলের কালার একরকম হয়ে গেছে না, দুইটা তিনটা লাইনের কালার। এখন যদি পরিবর্তন করতে চান সিলেক্ট করতে হবে যে কোনো একটা। মেল যদি সিলেক্ট করি রাইট বাটন ক্লিক করি, ফিলে ক্লিক করি, সাদা মাটা মানুষ আমরা সাদা দিয়ে দিই। বিভিন্ন কালার বিভিন্ন কালার দিতে বিভিন্ন কালার দিব না এডিট করতেছে আজকে বিভিন্ন কালার আমি কালা দিব এই চুপ আপনি বুঝবেন না কই গেছি বুঝবেন না কয় কালার দিব কোন তো ভাই আমরা এটা পোলাটা বানাইতে দোস্ত আমরা এটা করতে এডি পরে দেখেন আপনারা লাল দিয়ে দেবো আচ্ছা ভাই আর কি দিব কোন না সাদা মাটা লাল না হলুদ দেই ভাই হলুদ দেব পিঙ্ক দিয়ে দেবো ভাই পিঙ্ক পিঙ্ক কোনটা ভাই গোলাপি দেন এটা সবই দেন ভাই সব দেন মানে সব দেন দারুন ভাই দারুন না কালো কালো যদি না দেয় তাহলে আবার মন মেজাজ কালো কই দিবে এই জায়গায় দিই ভাইয়া খারাপ করে আচ্ছা এখন মনের ভিতর কি এখন সাদা কালার দিলে এখন মনের ভিতর প্রভাব করে দিল এখন মন এবার আদার্স কি কালার দিব এটা ফিল কালারে যায় না এরা ভাই, আদার্স এক কালার দেন, ভাই। সাদা দেয় আদার্স এক কালার দিন ভাই এইটাই বলছেন বিভিন্ন কালার এবার ঠিক আছে হ্যাঁ সবই দিলে ওইটা কিন্তু সাদা দেওয়া ছিল ওই হলো কোনটা এমনি মাথাটা সরে আমরা সাদা মাটা ছবিটা ভাই মাথাটা সরে ভাই নিয়ে না বুঝা না আরে ভাই কোনটা মায়ের নিচে নামাই দিই মায়ের এটা হ্যাঁ আরে ভাই ও মায়ের দেখাইতেছে আরে ভাই লেখা দেন দাঁড়ান ভাই দাঁড়ান ভাইয়া ওই তেতুল কাছে দরকার ছিল তেতুল কাছে পেট নিয়ে যাও এ দিত এটা তো ছবি আছে হ্যাঁ দেখেন দেখেন ভাই। ওইটা দিয়ে করতে হবে। দেখেন ভাই আপনি তো দেখেন এটা তো আছে। শরীয়তপুর লেখাটা এখন এই কালারের জন্য বোঝা যায় না, এটা ডাবল ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দিলাম কি বলেন লাল হ্যাঁ সাদা কালার দিয়ে দিই একশো পরিষ্কার মুড়ি কাকা নদীর ধান পরিষ্কার বলি আজকে একেবারে পরিষ্কার একদম খাঁটি এখানে